পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, কি আজ আমার প্রভুর কি হলো? এখনো মন্দিরে রাধা মাধবের সেবা দিলাম না, এমন তো কখনো বলে না। সতী রমণী পদ্মাবতী স্বামীর বাক্য লঙ্ঘন করতে পারল না। ভোগের থালার উপরে তুলসী পত্র দিয়ে স্বামীর কাছে দিয়েছে। ভগবান স্বামীর বেশে সেবা করেছে। সেবার পর আসন থেকে যখন উঠে যাচ্ছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কি ব্যাপার? আমার পিছনে পিছনে আসছো কেন? কেন স্বামী, তুমি কি ভুলে গেছো তুমি যখন শয়নে যাও আমি তোমার চরণ সেবা করি, তাই যাচ্ছি? না না, আজ আর চরণ সেবা করতে হবে না। তুমি এক কাজ করো, গীত গোবিন্দটাই আমার হাতে দিয়ে তুমি সেবায় বসো। গীত গোবিন্দ গোবিন্দের হাতে দিয়ে পদ্মাবতী স্বামীর আসন তুলে রেখে নিজের আসন পেতে বসেছে, সবে মাত্র সেবায়। আর এদিকে ভগবান সেই গীত গোবিন্দ খুলে দেখছে, লেখা আছে বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদে হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরোদ্ধর সুধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশিরে মঞ্জময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডলং দেহি। ভগবান মনে মনে চিন্তা করছে, জয়দেব, এত বড় গীত গোবিন্দ তুমি লিখলে, আর এইটুকু তুমি লিখতে পারবে? আমি এ যুগে নয় যুগে যুগে ভক্ত চরণের দাস, এটুকু তুমি লিখতে পারলে না? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছি আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। এটুকু তুমি লিখতে পারলে না জয়দেব? বেশ, আজ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে এলাম আমি। প্রভু নিজে হাতে লিখে চলে গেলেন মা। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা, কে? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। দরজা খুলো পদ্মা। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হতে যাবে? তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। পদ্মা, এমন কথা কেন বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। তুমি দরজা খুলো না। আমি দরজা খুলবো না। তুমি কে? চলে যাও, আমি তোমায় চিনি না। কবি জয়দেব দেখছি কি পদ্মা তো দরজা খুলতে চাইছে না, তিনি জোর করবার মুস্তাক হাতে দরজাটা খুলেছে। যেই না খুলেছে মা, দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। কবি জয়দেব দর্শন করে বলছে, পদ্মা, বাহ পদ্মা বাহ। তাই তো বলি, কেন আমি গীত গোবিন্দ লিখতে পারছি না? এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? পদ্মা, এখনো আমি সেবা করিনি, এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি। তার আগে তুমি সেবা করছো পদ্মা। তাই তো প্রভু রুষ্ট হয়েছেন। এই কারণে আমি আমার গীত গোবিন্দ পূর্ণ করতে পারলাম না। পদ্মাবতী বলে উঠলেন, স্বামী গো, এমন অলক্ষণী কথা আমায় বলো না। আমি তোমায় সেবা না দিয়ে কোনোদিন সেবা করিনি। কি বলছো তুমি?
আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি সেবা করোনি। ছি পদ্মা, স্বামী গো, আমি তোমায় কথা দিচ্ছি, বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনোদিন তোমাকে সেবা না দিয়ে সেবা করিনি, আর করবো না। স্বামী গো, একটু আগেই তো তুমি ফিরে এলে, আমি তোমাকে নিজে হাতে স্নান করালাম, তোমাকে সেবা দিলাম, তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে চলে গেলে, তারপর আমি সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি? হ্যাঁ, দাঁড়াও পদ্মা, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, তাতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, স্বর্ণ অক্ষরে লেখা সারে গারেলা খণ্ডনম মম শিরাশি মণ্ডনম দেহি পদ পল্লব উদারা। দেহি পদ পল্লব উদারা। পদ্মা, পদ্মা, একটিবার এসে দেখে যাও পদ্মা, দেখো বাঁকা করে বাঁকা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা, প্রাণী গোবিন্দ এসে লিখে গেছে বাঁকা করে, দেখো বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ হরি বল। সে যে লিখে গেছে সে যে বাঁকা করে বাঁকা লেখা। দেখো স্বর্ণ অক্ষরে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে। আমার মনের বাসনা পুরাইছে। আমার মনের বাসনা পুরাইছে। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, আজ তিনি ভাত পেতেছেন। ভাত কারা পাতে মা? যারা পাখি ধরে তাদেরকে কি বলে? ব্যাধ। যারা পাখি ধরে তাদের ব্যাধ বলা হয়। তা আজ আমার নদিয়ার মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও ভাত পেতেছেন। তিনিও পাখি ধরবার জন্য, কোন পাখি? জীবের মন পাখি ধরবার জন্য তিনি অপূর্ব ভাত পেতেছেন। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, তাহাতে পড়িল। মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরাই রহিল। আজ আমার প্রভু তিনি যে ভাত পেতেছেন মা, যারা পাখি ধরে তারা যে ভাতটা পাতে তার মধ্যে আঠা থাকে,
যে ফাঁদের মধ্যে পাখি গেলে ওই আঠাতে তাদের পা জড়িয়ে যায় আর তখন তারা বাধা পড়ে। তা আজ আমার গৌরহরি যে ফাঁদ পেতেছেন, তাহলে তিনি 4 আঠা কোথায় পেলেন? ওই যে দিয়াহাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠা, তার আখি পাখি তাহাতে পড়িল। অর্থাৎ গৌররূপে যে জন নয়ন দেবে ওই ফাঁদে সবাইকে জড়িয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ওই মধুর হাসি যে জন দর্শন করবে সে আর নয়ন ফেরাতে পারবে না। আজ আমার প্রভু অপরূপ সেই লীলা প্রকাশ করছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে মা? আমাদের জন্য কাঁদছে। কারণ আমরা যে কথা দিয়ে এসেছিলাম ভবে, সেদিনের কথা আমরা সবাই ভুলে গেছি। কেন ভুলে গেছি? না, মায়া আমাদেরকে গ্রাস করেছে। সংসারের এই অসার বস্তুকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, আর এই সংসারের ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করছি। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হলো সদ্গুরু চরণাশ্রয়। গুরু ছাড়া সম্ভব নয়। সংসার জীবনে কেউ তোমায় বলবে না যে তুমি এই পথে চলো, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে। কেউ বলবে না। বলবে কে? একমাত্র সদ্গুরু। লক্ষ্য করে দেখবেন, শাস্ত্রে বললেন আপন আমার নিজের যদি কেউ থেকে থাকে একমাত্র গুরুদেব। তিনি একমাত্র তোমাকে তোমার সঠিক ঠিকানা দেখাতে পারে, আর কেউ পারবে না। বরং দেখা যায় কি, সংসার কি করে, জীব যদি ভগবানের দিকে, কোনো ব্যক্তি কোনো মানুষ যদি ভগবানের দিকে 2 পা বাড়ায়, তার পরিবারের লোক তার হাত ধরে টেনে রাখে, যেও না, ওই পথে যেতে নেই, ওই পথে যেও না, টেনে ধরে। একমাত্র গুরুদেবের কাছে যাবেন, সেই আপনাকে বলবে কোন পথে গেলে তুমি গোবিন্দ পাবে। পথ দেখান তিনি, তিনি পৌঁছে দেন না, তিনি পথ দেখান। হেঁটে যাওয়ার যে দায়িত্বটা, হেঁটে যাওয়ার দায়িত্বটা শুধু তোমার, তোমাকে হেঁটে যেতে হবে, কিন্তু পথটা দেখাবেন গুরুদেব। এই পথে যেতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, প্রভু যে কাঁদছেন আমাদের মতো জীবের দুর্দশা দেখে। কলিহত জীবের দুর্দশাটা কেমন? রামভক্ত তুলসীদাস কলম দিলেন, ছোট করে একটু বলছি শোনো। তিনি কি বলছেন? কলিহত জীবের কেমন অবস্থা জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भोलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर की छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে। রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে? সচ্চা কাহে তোমারে লট্ঠা। জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, কোনো জীব, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি দেখবেন সত্য কথা বলে, সৎ পথে চলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যত বড় অপরাধী, যত বড় অন্যায় হোক না কেন, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাবেন। কেন? সত্য কথা বললেই বিপদ, আপনার প্রাণ সংশয় হতে পারে। যারা সম্মানীয় ব্যক্তি বর্তমান সমাজে, তারা কেউ সম্মান পায় না। পায় কি মা? মাতা পিতার কথা সন্তান শোনে, বরং সন্তানের কথায় মাতা পিতাকে চলতে হয়। গুরুর কথায় শিষ্য শোনে, বরং শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে, বরং স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। সম্মানীয় ব্যক্তি যারা, তারা সম্মান পান না, কিন্তু যাদেরকে সম্মান করা উচিত নয়, এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, দেখবেন মানুষ কি করে, তার কাছে সর্বদাই নত হয়ে চলে, মাথা নত করে। নিতাই গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কলির জীব ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। বৈষ্ণবের স্বভাব কি?
তিনি কি কোনো প্রতিবাদ করে না ঝগড়া করে? সে একবার বলে দেয়, আবার বল, হরে কৃষ্ণ তোর মঙ্গল হোক। তুই যতবার আমাকে দেখবি ততবার বলবি। বলতে বলতে কি হবে, কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। হরি বল, হরি বল। নামের এমনই মহিমা, তুমি যেভাবেই বলো না কেন কোনো দুঃখ নেই। তার যা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে, ক্রিয়া আছে। আর যখনই তুমি সেটা গ্রহণ করবে, সে ইচ্ছাতে করলেও বা অনিচ্ছাতে করলেও, জেনেই করো আর না জেনে করো। না জেনে যদি তুমি বিষ পান করো, হজম হবে? তার যেটা ক্রিয়া সে তো দেখা দেবেই মা। কি না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছাড়বে? জেনে রাখবেন প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। তা তুমি ইচ্ছায় গ্রহণ করো আর না যদি অনিচ্ছাতেও গ্রহণ করো, তার যা ধর্ম তার যা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন কি, ঝুট হে জগৎ ভোলায়। ঝুট মানে মিথ্যা, জগৎটাকে ছেয়ে রেখেছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার। গোরস মানে কি, গরুর দুধ। যারা দুধ বিক্রি করে দেখবেন অলিতে গলিতে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে দুধ বিক্রি করে, ডেকে ডেকে চিৎকার করে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি আসতে হয় দাঁড়ে দাঁড়ে? চিৎকার করে ডাকতে হয়? বলতে হয় কি তাদের? গোয়ালা চিৎকার করে বলে দুধ আছে, দুধ নেবে গো। কিন্তু যিনি সুরা বিক্রি করেন তিনি কি এসে বলেন, চিৎকার করেন? না। বরং কি দেখা যায় মা, সে যত দূরেই বসুক না কেন, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, দেখবেন সাধারণ জীব সেইখানে গিয়ে ভিড় করবে। তাকে আসতে হবে না, এই কলির জীব সেখানে ছুটে যাবে। কিন্তু জানেন তো মা, যারা প্রকৃত মানুষ, যারা বোঝে, যারা বুঝেছে, তারা কোনটি সার কোনটি অসার বুঝেছে। যারা যদি বালি আর চিনি মিশিয়ে দেওয়া হয়, যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসে কোনটি, চিনিটাকে, তাই না? কেউ দুধ বিক্রি করে আর কেউ, মনে করুন যে দুধ বিক্রি করে, কথাগুলো মন দেবেন, তাতে কি হবে, আমাদের মনুষ্য জাতির কিছু চৈতন্য হবে, জ্ঞান অর্জন হবে। যে দুধ বিক্রি করে তার উপকার হয়, যে দুধ কিনে খায় তার উপকার হয়। যে মদ বিক্রি করে তার উপকার হয়, যে কিনে খায়। রায় গৌর হরি বল, হরি বল। সমাজে এমন কিছু করো, জীবনে এমন কিছু করো, মনুষ্যকুলে জন্ম পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, হরি বলার বদন পেয়েছো, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছো, দয়াল গৌরীর কৃপা সান্নিধ্য লাভ করেছো। এই মনুষ্যকুলে জন্ম পাওয়া একদিনের সাধনার ধন নয়। মানব দেহটা প্রভু দিয়েছে, এটা যে অনেক দিনের সাধনার ধন। তবে চিরকাল তো কারোর কাছে থাকবে না, একদিন এই প্রকৃতি আবার তাকে কেড়ে নেবে। তাই যে দেহটা পেয়েছি, যে দেহের মধ্যে বলবার শক্তি আছে, যে দেহের মধ্যে নাম করবার শক্তি আছে, সেবা দেওয়ার ক্ষমতা আছে, এই মানব দেহটা পাওয়া মাত্রই যার জন্যে পেলাম, এই সময় নষ্ট না করে, শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখনে সকাল সকাল তুল,
শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। হরি বল। সব কিছুর নির্দিষ্ট একটা সময় আছে মা, সময় চলে গেলে কিছুই হয় না। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন। তাই ভালো যদি বাসতে হয় শিশুকাল থেকে ভালোবাসো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে ধুলায় গড়াগড়ি দিয়ে, সকলকে ডেকে ডেকে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে। দয়ালে নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল ছিলেন তিনি। শুধুমাত্র কলিহত জীবকে উদ্ধারের তরে ভক্তরূপে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরি নাম প্রচার করেছে। গৌর সুন্দর যখন নাম দিতেন মা নদিয়ার পথে পথে, সেই সময় এই নবদ্বীপের মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যারা এই নামে বিঘ্ন ঘটাতেন। কিছুতেই নিমাইকে হরিনাম করতে দিতেন না। কোনোভাবেই পথে ঘাটে তার নানাবিধ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, তথাপিও প্রভু হাল ছাড়েনি। একদিন দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা কলিজীবের ঘরে ঘরে হরিনাম দাও দাদা, সকলের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু বলছে, না আহা নিমাই, তুই তো হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু এরা সহজে হরিনাম নিতে চায় না। দাদা আমি জানি এরা সহজে হরিনাম নেবে না। দেখবেন পরীক্ষা করে মা, আপনার বাড়ির বাচ্চাকে বলবেন বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন গাইতে পারবেন। যদি বলেন একটা এই যে কী সব ভাষায় গান বেরিয়েছে না, দেখবেন একটা ওদের বাদ নেই, সব মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখনো অনেক অনেক পরিবার আছে যারা হরিনাম মহামন্ত্র এখনো পুরোটা পরপর গাইতে পারে না, বলতে পারে না। কিন্তু মাগো আমরা জানি, আজ নিত্যানন্দ প্রভু বলছে, দাদা আহা ভাই, হরিনামটা এদের কাছে যেন মনে হয় একটা তিতো স্বরূপ। তিতো কেউ খেতে চায় সহজে, কিন্তু আমরা জানি তিতো খেলে উপকার আছে। তাই কি করে মায়েরা, কি করে বাচ্চা খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ায়, তাই না? আজ আমার গৌর হরি কি বলছেন, দাদা আমি জানি এরা হরিনাম সহজে নেবে না, তথাপিও দাদা গো হাল ছেড়ে দিলে হবে না। তোমায় বলি শোনো, যে হরিনাম গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম গ্রহণ করবে না তাকেও দেবে। যাও যদি দেখো সে হরিনাম গ্রহণ করছে না, শোনো দাদা, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে, আজ যে না চাই এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা হরিবল হরিবল। তুমি ধরবে হাতে, দাদা যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে।
ধরে হরি নাম দেবে, তাতেও যদি সে গ্রহণ না করে, তারপরে কি করবে? দাদা গো পাছে তাহা